ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। মা দুর্গার আগমনে টোটাল প্যান্ডেলটা কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হয়েছে। উঠে যাবে আজ ঢাকের পিঠ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনের সামনে, আর আজকে আমাদের যাত্রা হবে কল্যাণীর যে সেরা সেরা পুজোগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি। তাহলে চলো কথা না বাড়িয়ে আগে এগোনো যাক। দিনটা ছিল শিয়ালদহ রানাঘাট রেল যোগাযোগ ব্যবস্থার শুরুর দিন। তাই শিয়ালদহ রানাঘাট একটা নতুন কোচ উপহার দেওয়া হলো যাত্রী সাধারণকে। আমাদের গন্তব্য ছিল কল্যাণী, কিন্তু নতুন কোচে চড়ার আনন্দ আর সামলাতে পারলাম না। উঠে পড়লাম কোচটাতে। দেখতে দেখতে চলে এলাম কল্যাণী। এবার আমাদের নাম্বার পালা। আমাদের ট্রেন থামলো 1 নম্বর স্টেশনে। স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম বাইরের দিকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনের বাইরে, আর এই মুহূর্তে আমরা যাব হচ্ছে কল্যাণী A9 স্কোয়ারের পুজো প্রস্তুতি কীরকম সেটা প্রথমে দেখার জন্য। কল্যাণী A9 স্কোয়ারের দূরত্ব এখান থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা। সেই রাস্তাটা আমরা হেঁটেই কভার করব। তাহলে চলো A9 স্কোয়ারের সামনে গিয়ে পরবর্তী কথা হবে। এই মুহূর্তে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা হচ্ছে A9 স্কোয়ারের গেট। বাসগুলো সারি সারিভাবে লাগানো হয়ে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। যা দেখতে পাচ্ছি আর কিছুদিন পরেই গেটটাকে পুরোপুরিভাবে সাজানো হবে। তারপরে পুজো তো আর বেশি দিন বাকিও নেই। এই গেটটা আর কিছুদিন পরে পুরো চেহারা বদলে যাবে। আর এখন আমি চলে এসেছি কিন্তু A9 স্কোয়ার গ্রাউন্ডের সামনে। A9 স্কোয়ারে এবারে পুজোর ভাবনা কিন্তু এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। অক্ষরধাম মন্দির পুরোপুরিভাবে তৈরির কাজ চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমি কথা আর বাড়াবো না, জাস্ট আমি ভেতরে নিয়ে গিয়ে কিছু ঝলক এই মন্দিরে দেখাতে চাইবো যে কত সুন্দর তৈরি করছে। এবারের পুজোর ভাবনা কিন্তু A9 স্কোয়ারের দিল্লির অক্ষরধাম মন্দির। এই মুহূর্তে আমি গেট দিয়ে ভেতরে ঢুকছি। গেটের ঠিক ডান দিকে রয়েছে একটা অস্থায়ী স্টোর রুম, বা এখানেই স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। স্ট্রাকচারগুলোতে পেরেক টেরেক মেরে সমস্ত কিছু প্যান্ডেলের মধ্যে লাগানোর কাজ চলছে। মাঠের মধ্যে ব্যারিকেডগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এইগুলোই আগামী দিনে রাস্তায় ব্যারিকেডের কাজ করবে। আর মূল প্রবেশদ্বার হচ্ছে এইটা। এইখান থেকেই কিন্তু দর্শনার্থীরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে। আর এইখানে চলছে কিন্তু এই দাদারা লাইট লাগানোর কাজ চলছে। লাইট লাগানোর কাজ আর 2-1 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর কিছু দিনের বাকি, মাত্র 10টা দিন বাকি আছে। আর 10টা দিন পরেই কিন্তু মন্দিরটা পুরোপুরি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কতটা সুন্দর দেখতে লাগছে, একেবারে অবয়ব দৃশ্য। বাঁশের ভাড়া বেঁধে চলছে মন্দিরের গম্বুজগুলিতে ফোম দিয়ে বিভিন্ন কারুকার্য তৈরির কাজ। এই কারুকার্যগুলো রং করে দিলেই মনে হবে একেবারে অক্ষরধাম মন্দিরের অবয়ব ভাস্কর্য। মন্দিরের দুধারের অংশের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছু অংশ বাকি রয়েছে। এই সব জায়গাগুলো এখনও ফাঁকা রয়েছে। এই সব জায়গায় এখনও তক্তা মারা বাকি আছে। এই তক্তাটা মেরে দিলেই ভেতরে
অনায়াসে ভেতরে প্রবেশ করা যাবে। তাও একটু তক্তা এখানে মেরে রেখে যাতে এখানকার লোকজন যারা কাজ করছে তারা ভেতরে অন্তত প্রবেশ করতে পারে। এই তক্তা দিয়ে একটু ভেতরে যাই, ভেতরে কীরকম করেছে একটু দেখার চেষ্টা করব। A9 স্কোয়ারের পুজো প্রস্তুতি কেমন সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এখানে মোটামুটি কিছুই দেখানোর নেই। এবার আমাদের যেতে হবে পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে IIT মোড়। চলো সেখানে গিয়ে দেখা হবে। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড় পুজো প্যান্ডেলের সামনে। কল্যাণী ITI মোড় এবারে পুজোর ভাবনা কিন্তু ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। টোটাল প্যান্ডেলটা কিন্তু ঝিনুক দিয়ে তৈরি হয়েছে, টোটালটাই ঝিনুকের কাজ। এই মুহূর্তে পুজো প্যান্ডেলের ভেতরে প্রবেশের অনুমতি নেই, তাই পুজো প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। কিন্তু 3 তারিখের পর থেকে পুজো প্যান্ডেল ওপেন হয়ে যাবে, তখন সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। কল্যাণী ITI মোড়ের এই পুজোটি সবথেকে তাদের মেগা পুজোর মধ্যে একটি। ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ। এই মণ্ডপের নির্মাণশৈলী সমস্ত ঝিনুক দ্বারা তৈরি হয়েছে। মণ্ডপের গায়ে সমস্ত ধরনের কলকা ও ফুলের কাজ পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যারিকেডের ওপারে কিন্তু কাউকে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না, সেহেতু ব্যারিকেডের ওপারে গিয়ে কোনো ফুটেজ আমরা নিতে পারলাম না। কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে। এই ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি। শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে। মানুষজন ওখানে কাজ করছে, দড়ি বাঁধা রয়েছে, ওপর থেকে নিচে অবধি দড়ি বাঁধা রয়েছে। সেই দড়ির মাধ্যমে ঝিনুকের কাজগুলো একটা একটা করে ওপরে তোলা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একবারে চরমে। আগামী 3 তারিখ এই পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন। 3 তারিখের পর থেকে কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই কল্যাণী ITI মোড়ের এই পুজো মণ্ডপ। ব্যাংককের অরুণ মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাব। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রথতলা। চলে চলুন রথতলায় গিয়ে কথা হচ্ছে। অ্যাট লাস্ট আমি চলে এসেছি কিন্তু কল্যাণী রথতলাতে। কল্যাণী রথতলার এবারের পুজোর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবন তো কখনো যাওয়া হয়নি, তাই চোখের সামনে দেখে নিলাম কীভাবে প্রেম মন্দির তৈরি করছে। ছবিতে 2-1 দেখেছি, কিন্তু এত সুন্দর প্রাণবন্ত প্রেম মন্দির, এত সুন্দর নির্মাণশৈলী কিন্তু এর আগে। এখন আমি একটু মণ্ডপের সামনে যাওয়ার চেষ্টা করব, দাদারা কিভাবে কাজ করছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। পুজো তো আর বেশি দিন বাকি নেই, জাস্ট 10 দিন বাকি আছে। এই 10 দিনের মধ্যে কিভাবে কমপ্লিট করবে সেটাই আমি দেখো। খুব যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে কিন্তু এখানকার পুজো প্যান্ডেলের। এখন আমি চলে এসেছি প্যান্ডেলের ঠিক সাইডে। আমি একটু দেখাতে চেষ্টা করব এখানে এই শোলার কাজগুলো কত প্রমিনেন্ট, কত নিখুঁত। আর এই যে ময়ূরগুলো দেখা যাচ্ছে, হাতের কাজ অসাধারণ, যাকে বলে একেবারে অসাধারণ অসাধারণ অসাধারণ। প্যান্ডেলের হাইটটাও তো মানে 100 ফুটের কাছাকাছি হয়তো হবে, আমি ঠিক বলতে পারবো না। তবে যতটুকু হাইট অনুযায়ী প্যান্ডেলের যে হাইট আর যা মন্দিরের স্ট্রাকচার, তাতে বলবো একেবারে নিখুঁত, একেবারে অসাধারণ। মন্দির তৈরির কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে। পুজো আর মাত্র 10টা দিন বাকি আছে। কাজ চলছে একদম যুদ্ধকালীন তৎপরতায়। আর কিছু দিনের অপেক্ষা, হয়তো এই 3 তারিখের পরেই পুজো প্যান্ডেল সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এখন এই দূরে দাদাদের দেখতে পাচ্ছি সোলার কাজগুলো কত সুন্দর নিখুঁতভাবে লাগানোর চেষ্টা করছে। বাঁশের স্ট্রাকচারগুলো রয়েছে, বাঁশের স্ট্রাকচারগুলো আর হয়তো 2-1 দিনের মধ্যে খুলে দেবে, তারপরে আসল প্যান্ডেলের চেহারা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে আমরা মূলত ঘুরে দেখলাম কল্যাণী সেরা 3টে পুজো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর অবশ্যই যে কথাটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।